এলসি বাড়ছে, দেশি বাড়ছে। এলসি বাড়ছে, দেশি বাড়ছে। ওই 8 আনা 1 টাকা মানে একটু বাড়তি দিকে। আসসালামু আলাইকুম, সাব্বির খান আছে আপনাদের সাথে ঢাকা শ্যামবাজার থেকে আজকের আপডেটটা জানাবো। দর্শক, বাজার আজকে স্থিতিশীল, আবার অন্য বাজার বাড়ছে। এরকমটা শোনা যাচ্ছে একজন বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা শ্যামবাজারের টপ লেভেলের একজন ব্যবসায়ী, যিনি ইন্ডিয়া থেকে পেঁয়াজ রপ্তানি করে থাকে সরাসরি, কোনো ফোর্ট থেকে অথবা কোনো ব্যাপারী থেকে আনে না। উনি নিজেই একজন ইম্পোর্টার বড়। ওনার নাম হচ্ছে শেখ মাহবুব চৌধুরী নজরুল, আর ইম্পোর্টার হচ্ছে মেসেজ চৌধুরী ইন্টারন্যাশনাল, আর দোকান হচ্ছে মেসেজ নিউ আলমাস ট্রেডার্স। এই যে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু পিছনে বসে আছে। উনি কিন্তু ইন্ডিয়া থেকে সরাসরি কিন্তু ইম্পোর্ট করে থাকে শত শত বস্তা। তবে আজকের বাজারে নাকি 800 বস্তা ইম্পোর্ট করেছে। তবে আজকের বাজারে ইন্ডিয়াতে 4 রুপি কমেছে, এখানে 8 টাকা বেড়েছে। দর্শক, সত্য খবর পেতে হলে, জানতে হলে ওনার কাছে আসবেন অথবা ওনার কাছ থেকে নিতে পারবেন। সব সময় নিউ আলমাস দোকান দেখিয়ে দিলে, দোকানে অথবা শ্যামবাজার আসলে নাম বললে কিন্তু দেখিয়ে দিবে সবাই। তো দর্শক, কথা বেশি বাড়াবো না, সরাসরি কথা বলবো ওনার সাথে। দর্শক, সঙ্গে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। দাম আজকে বাড়ছে না কমছে? আজকে বাজার একটু বাড়ছে। আজকে পেঁয়াজের বাজার বাড়ছে না? কি ইন্ডিয়ান এলসি পেঁয়াজ বাড়ছে না দেশি পণ্য পেঁয়াজ বাড়ছে? এলসি বাড়ছে, দেশি বাড়ছে। এলসি বাড়ছে, দেশি বাড়ছে। ওই 8 আনা 1 টাকা মানে একটু বাড়তির দিকে থাকে না? না, এলসি বাড়ছে, কালকা ছিল 80 টাকা, আজকে বিক্রি হলাম হলো 88 টাকা। 88 টাকা। দর্শক, ইতিমধ্যে যার মুখোমুখি হয়েছি, উনি কিন্তু এই শ্যামবাজার ভিতরে সবচেয়ে বড় একজন ইম্পোর্টার, যিনি ইন্ডিয়া থেকে পেঁয়াজ রপ্তানি করে সরাসরি। ওইখান থেকে যা নিয়ে আসে, কোনো পোর্ট থেকে কোনো কিনে না কখনো। আচ্ছা, আপনি কি কখনো পোর্ট থেকে পেঁয়াজ কিনেছেন নাকি সরাসরি ইন্ডিয়া থেকে? সরাসরি এলসি দিয়ে। সরাসরি ইন্ডিয়া থেকে। আচ্ছা, ইন্ডিয়ার এখন অবস্থান কেমন হচ্ছে? ইন্ডিয়া বাজার একটু কম। ইন্ডিয়ার বাজার কম, একটু দেশে একটু বাজার বেশি। ইন্ডিয়া বাজার কম, আবার ইন্ডিয়া নতুন মালটা উঠতেছে। আগস্টের দ্বিতীয় সপ্তাহে নতুন মাল উঠে যাবে। আগস্টের ভিতরে সব নতুন মাল উঠে যাবে। আচ্ছা, এখন কি ইন্ডিয়াতে কয় রুপি কমেছে? কয় রুপি? ইন্ডিয়াতে কমেছিল 4 রুপি। 4 রুপি আজকের বাজারে? আজকের বাজারে। আচ্ছা, আর বাংলাদেশে কয় টাকা বাড়ছে? বাংলাদেশে বাড়ছে, গতকাল ছিল 80 টাকা, 82 টাকা, আজকে 88-90 টাকা। 88-90 টাকা, তার মানে কেজিতে 4 থেকে 5 টাকা বাড়ছে। 8 টাকা বাড়ছে, সরি। আচ্ছা, এই যে ইন্ডিয়াতে তো রুপি কমেছে, 4 রুপি কমেছে, এখানে তো একটু কমার কথা থাকতো, এখানে কমে নাই কেন? এখানে কমছে, আবার যখন সবাই আমদানি করবে আবার বাজার, ইন্ডিয়াতে বাজার বাড়বে। ইন্ডিয়াতে বাজার বাড়বে মানে ইন্ডিয়াতে আবারও পেঁয়াজ বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে ফরিদপুর কত করে দিচ্ছেন আজকে বাজারে? ফরিদপুর 92 থেকে 95। 92 থেকে 95। আর এই যে এদিকে হাইব্রিড কত করে দিচ্ছেন? রাজবাড়ি আসলে 95 থেকে 98। 95 থেকে 98 আজকের বাজারে। ভাইজান, পাবনাতে পেঁয়াজ কত দিচ্ছেন আজকে? পাবনার পেঁয়াজ? পাবনার পেঁয়াজ মোকামের 4200। 4200 টাকা না মোকাম? আর এখানে দিচ্ছেন কত? 100 কত? 105 টাকা। 105 টাকা। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যে আমরা যার মুখোমুখি হয়েছি, যার সাথে কথা বলছি, বিশিষ্ট বাংলাদেশি একজন ঢাকা শ্যামবাজারের টপ লেভেলের একজন ইম্পোর্টার, যিনি বাজারে শত শত বস্তা কিন্তু ইম্পোর্ট করে থাকে। আচ্ছা, আমরা আরেকটা কথা শুনবো ওনার কাছ থেকে, আজকের বাজারে কত বস্তা ইম্পোর্ট করেছে। আচ্ছা, আজকের বাজারে কত বস্তা ইম্পোর্ট করলেন বাজারে? আজকে রপ্তানি করলেন? আমাদের আমদানি হয়েছে আজকে 800 বস্তা। 800 বস্তা আজকের বাজারে? দর্শক, এত বস্তা কেউ কিন্তু কখনো করে নাই। ওনার দোকানের যদি ঠিকানাটা দেই, মেসাজ নিউ আলমাস ট্রেডার্স। দর্শক, এই জন্য ঠিকানাটা, এই দোকানটা হচ্ছে ওনার। উনি এই দোকানে সবসময় থাকে, 24 ঘন্টায় থাকে। 24 ঘন্টা থাকেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমার কাছে আজকের একজন টপ লেভেল একজন ব্যবসায়ী, খুবই ভালো একজন ব্যবসায়ীর কাছ থেকে আজকে আমরা আপডেটটা জানালাম। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।